প্রত্যেক বছরেই এই কাঁচা আমের আচারটি আমি দিয়ে থাকি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। খুবই মজার হয় এই আচারটি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আচার দেওয়ার জন্য দেখতেই পারছেন প্রথমেই আমি কাঁচা আম নিয়েছি 1 কেজি। এখানে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এইগুলো নাইফ দিয়ে মুখ কেটে কাটার দিয়ে ছুলে নিব। তবে একটু সবুজ সবুজ করে ছুলবো, তাহলে যখন সিদ্ধটা হয়ে যাবে তখন এই উপরের অংশটা একটু শক্ত শক্ত থাকবে, চাবিয়ে খেতে খুবই মজার লাগে। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যদি সম্পূর্ণ ভিডিও দেখে কোথাও যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতেই পেলেন আমি ছুলে ছোট ছোট টুকরো করে সব এইভাবে কেটে নিয়েছি। এবার আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে একটা বড় সড়ো খামচায় দিয়ে দিচ্ছি। এই আচারটি খিচুড়ি, ভাজি বা ভর্তার সাথে খেতে কিন্তু খুবই মজার লাগে। রোদ থাকলে রোদে দেবেন। আর এখন বৃষ্টির সময় আমি ফ্যানের নিচে শুকিয়ে নিয়েছি আধা ঘন্টার জন্য। আচার দেওয়ার জন্য আমি স্পেশাল একটি মশলা তৈরি করে নিয়েছি। এখানে শুকনা মরিচ কয়েকটি, আস্ত জিরা 1 চামচ, ধনিয়া 1 চামচ আর উঁচু উঁচু করে 1 টেবিল চামচ মৌরি দিয়ে পাঁচফোড়ন দিয়ে নিলাম। পাঁচফোড়ন এই আচারটার মেন উপকরণ। এই আচারে পাঁচফোড়ন না দিলে ফ্লেভারই আসবে না, খেতেও ভালো লাগবে না। ঠান্ডা হতে দিয়ে মশলাটা আমি এখানে সরিষা বেটে নিচ্ছি 1 টেবিল চামচ। আর এই 1 টেবিল চামচ সরিষা খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। এই আচারে সরিষা দিলে খুবই ভালো লাগে। দেখতেই পাই সরিষাটা বেটে নিলাম। এখন সেই ভাজা মশলা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি আদা ভাঙা করে ভেঙে নিলাম। সামান্য করে গোটা থাকবে। আর এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেজপাতা একটি ছিঁড়ে দিয়েছি, আদা রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আর এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আর এখানে সেই সরিষা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে 2 টেবিল চামচ মতো ভিনেগার দিয়ে দিলাম। এখানে পানির বদলে ভিনেগার দিয়ে দিলাম, তাহলে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবো। মশলার সাথে খুব ভালো করে আমগুলো কষিয়ে নিচ্ছি। 1 ফোঁটা পানও নেই আমার এই আমে কিন্তু। তারপরে 1 কাপের সামান্য একটু কম চিনি দিয়ে ভালোভাবে মেল্ট করার জন্য রেখে দিলাম 1 চামচ সেই ভাজা মশলাটা দিয়ে। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে এমন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিব। আর প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সেই ঢেকে রেখে দিয়েছি। এখন আরেকটু নাড়াচাড়া করে সেই ভেজে রাখা সেই মশলাটুকু সবটুকু দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু এতটা টেস্ট এই আচার। তা প্রত্যেক বছরে আমি কোনো আচার দিই বা না দিই, এই আচারটা দিই। দেখতেই পারছেন আমার এই আচারটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন ঠান্ডা হওয়ার পরে এই বয়ামটি আমি পরিষ্কার করে রোদে শুকায়ে রেখেছি। তারপরে এই আচারটি ঠান্ডা হলে এই বয়ামে আমি এয়ারটাইট করে রেখে দিব। আপনারাও এই এয়ারটাইট বক্সে কাঁচের জারে রাখবেন। প্লাস্টিকের জারে রাখলে আচারগুলো নষ্ট হয়ে যায় আর কেমন গ্যাস হয়ে যায়। কালারটা কেমন হয়েছে দেখতেই পারছেন। কেমন লেগেছে আচারের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের যদি কোথাও ভালো লাগে থাকে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন আপুরা এইভাবে আচারটি বানিয়ে নিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারে। দেখতেই পারছেন আমার 1 বয়াম আচার হয়েছে। এইভাবে মাঝে মাঝে একটু রোদে দেবো। আর রোদে যদি না দিতে চান তাহলে নর্মাল ফ্রিজে রেখে 1 বছর ধরে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন। আজ আর না, আল্লাহ হাফেজ।